বিএনপি ইন্ডিয়ার ছকে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে ইন্ডিয়ার প্রকৃত দালালের তারা প্রমাণ দিয়েছে। শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন যদি আপনারা না শুধরে যান তাহলে শুনে রাখেন আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবে। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ ছাড়াতে ব্যর্থ হয়েছে তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন জনগণ এখন বোকা না। আমরা দেখেছি আইএমএফ আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চাঁদাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, দ্রব্যমূল্যের উদ্যোগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাল থাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দেবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি লেজের ভিত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন যদি আপনারা না শুধরে যান তাহলে শুনে রাখেন আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবে। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে আপনারা তেমন করে ইতিহাসের আস্তরে নিক্ষিপ্ত হবেন। শুধু তাই নয় সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজাদ ভাই বলেছিল বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার পতনে আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোন কর্মসূচি দিতে বাধ্য করবেন না। আমি বলতে চাই ছাত্রদল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের কয়েকজন সঙ্গে সঙ্গে তারা সংবাদ সম্মেলন থেকে প্রতিবাদ জানিয়েছে। তারা এভাবে বলেছে ছাত্র দলের প্যাডে ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়েছে। তারা গুনিয়ে গুনিয়ে দেখিয়েছে বর্তমান ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরউদ্দিন শাওনকে তারা বলেছে তিনি ছাত্র দলের কর্মী ছিলেন। বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির রাজু আহমেদ থেকে শুরু করে তারা 57 জনের তালিকা দিয়ে বলেছিল এই ছাত্র দল মূলত ছাত্রলীগের এক্সটেন্ডেড ভার্সন। শুধু তাই নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি যখন দিয়েছে তখন আমরা দেখেছি 13 জন ছাত্রলীগকে তারা পুনর্বাসন করেছে। পাবনা মেডিকেল কলেজে যখন তারা কমিটি দেয় 21 জনের, সেই 21 জনের কমিটির মধ্যে আমরা 11 জন ছাত্রলীগকে খুঁজে পাই। শুধু ছাত্র দল নয়, নির্বাচনের পূর্বে বিএনপি একই কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমরা তো আগে শুধুমাত্র যুব দলের কমিটিতে আওয়ামী লীগের কমিটিতে আমরা বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি ইন্ডিয়ার ছকে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে ইন্ডিয়ার প্রকৃত দালালের তারা প্রমাণ দিয়েছে।